সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাধবদী এসপি ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আর আজকে অধ্যায় নির্ধারণ করা হয়েছে একাদশ অধ্যায়। আর একাদশ অধ্যায় শিরোনামটা লেখা আছে, তবু আমি আবার একটু লিখে দেখাই। পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এই শিরোনাম দ্বারা কি বোঝায় তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের পরিবারের কেউ না কেউ ব্যবসার সাথে জড়িত, অর্থাৎ হয়তো তোমার বাবা বা কাকা বা তোমাদের আশেপাশে আত্মীয় স্বজন কেউ না কেউ ব্যবসার সাথে জড়িত, অথবা তোমরা তোমাদের আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখো, ওইখানে দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দেখা যায়। এর মধ্যে এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা পণ্য ক্রয় করবে, পরে বিক্রি করে, আবার কেউ কেউ উৎপাদন করে বিক্রি করে। তাহলে আমরা কি বললাম যে কোনো কোনো প্রতিষ্ঠান আছে পণ্য ক্রয় করে বিক্রি করে, আবার কোনো কোনো প্রতিষ্ঠান আছে উৎপাদন করে বিক্রি করে। এই অধ্যায়ে আমাদের এই দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের কিভাবে বিক্রয় মূল্য নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। তোমরা এই অধ্যায় থেকে জানতে পারবে পণ্য ক্রয় করলে কিভাবে ক্রয় মূল্য নির্ধারণ করতে হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য ভিতরে বা মধ্যখানে কি কি খরচ যোগ করতে হয়, এই খরচগুলোর শ্রেণী বিভাগ বাকি, এগুলো তোমরা আজকে জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দাও। পণ্য উৎপাদকের কাছ থেকে ক্রয় করে বিক্রেতার গোডাউনে আনা পর্যন্ত যে সমস্ত খরচ সংঘটিত হয়, অথবা বিক্রেতার গোডাউনে বা গুদামে পৌঁছানোর পরবর্তীতে বিক্রয় পর্যন্ত, অথবা বিক্রয় শেষে হিসাব কিতাব সম্পন্ন করা পর্যন্ত, ফলাফল নির্ণয় করা পর্যন্ত অনেকগুলো খরচ সংঘটিত হয়। যে খরচগুলো ক্রয় মূল্যের সাথে যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়, আবার বিক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করে ক্রয় মূল্যের সাথে খরচ যোগ করে মোট ক্রয় মূল্য নির্ণয় করা হয়, তারপরে তার সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। আমরা আজকে এই অধ্যায়ে এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। তবে শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা আজকে এই অধ্যায় থেকে যা শিখতে পারবে, প্রথমত প্রত্যক্ষ খরচ সম্পর্কে জানতে পারবে, দ্বিতীয়ত পরোক্ষ খরচ, তৃতীয় মোট ক্রয় মূল্য, চতুর্থত মোট ব্যয়, এবং সর্বশেষ মোট বিক্রয় মূল্য অথবা একক প্রতি বিক্রয় মূল্য তোমরা জানতে পারবে। এবার আমরা আসি, প্রথমে আমরা জানবো প্রত্যক্ষ খরচ কাকে বলে। একটু মনোযোগ দিয়ে শুনবে। পণ্য ক্রয় করে ক্রেতার গুদামে, বিক্রেতার নিকট থেকে পণ্য ক্রয় করে ক্রেতার গুদামে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত খরচ সংঘটিত হয় তাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। এভাবে না বলে যদি আমরা অন্যভাবে বলতে চাই,
যে খরচগুলি ক্রয়ের সাথে সরাসরি জড়িত তাকে প্রত্যক্ষ খরচ বলে। আবার গুদামে পৌঁছানোর পরে পণ্য বিক্রি করার জন্য বিক্রি করা পর্যন্ত অথবা বিক্রয় পরবর্তীতে হিসাব করা পর্যন্ত যে সমস্ত খরচ সংগঠিত হয় তাকে বলা হয় পরোক্ষ খরচ। অর্থাৎ যে খরচগুলো ক্রয়ের সাথে সরাসরি জড়িত না তাকে বলা হয় পরোক্ষ খরচ। তবে আমরা একটু বুঝে নেব, যে গুদামে পৌঁছানোর আগ পর্যন্ত খরচগুলো হয় তাকে প্রত্যক্ষ খরচ বলে, আর যে খরচগুলো গুদামের পরবর্তী স্টেজে অর্থাৎ বিক্রয় বা তার পরবর্তী পর্যায়ে যে সমস্ত খরচগুলো হয় তাকে বলা হয় পরোক্ষ খরচ। এবার আমরা জানব কিভাবে মোট ক্রয় মূল্য নির্ণয় করতে হয়। কোনো ব্যক্তি যদি কোনো দেশ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো পণ্যদ্রব্য অথবা কোনো ধরনের মেশিন জাতীয় সম্পদ ক্রয় করে আনে, সেক্ষেত্রে ক্রয়কৃত মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যাবে মোট ক্রয় মূল্য। আমি আবার বলছি, ক্রয়কৃত পণ্যের সাথে এই প্রত্যক্ষ খরচ যোগ করার পরে পাওয়া যাবে মোট ক্রয় মূল্য। ওকে, আবার মোট ক্রয় মূল্যের সাথে এই পরোক্ষ খরচ যোগ করলে পাওয়া যাবে মোট ব্যয়। আর মোট ব্যয়ের সাথে কি যোগ করতে হবে? মুনাফা যোগ করলে পাওয়া যাবে বিক্রয় মূল্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আবার বলছি, তোমরা আবার একটু লক্ষ্য করো। আবার আমি বোঝাচ্ছি, পণ্যের জন্য প্রদত্ত যে অর্থ অর্থাৎ মূল পণ্য, যেমন চায়না থেকে মেশিন ক্রয়, এই মেশিনের জন্য বিক্রেতাকে যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে বলা হয় পণ্যের ক্রয় বা ক্রয়কৃত পণ্যের মূল্য। সেই পণ্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যাবে মোট ক্রয় মূল্য, এবং মোট ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করলে পাওয়া যাবে মোট ব্যয়। মোট ব্যয় পাওয়া যাবে। আর মোট ব্যয়ের সাথে যদি মুনাফা যোগ করা হয় তাহলে পাওয়া যাবে কি? বিক্রয় মূল্য। আর একক প্রতি বিক্রয় মূল্য কত একক পণ্য ক্রয় করলাম তার উপর নির্ভর করে বের করতে হবে। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়, কিভাবে মোট ক্রয় মূল্য নির্ণয় করা হয়, কিভাবে মোট ব্যয় নির্ণয় করা হয় এবং কিভাবে একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করা হয় তা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের অঙ্কগুলি খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা খাতায় উত্তর করা যায়, প্রশ্নের সমাধান করা যায়। তোমরা একটু মনোযোগ দিয়ে আমার পরবর্তী ক্লাসগুলো দেখবে। আজকে সহ 3-4টা ক্লাসের মধ্যে আমি এই অধ্যায় শেষ করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে এই অধ্যায়ের পাঠদানগুলো দেখবে এবং বাসায় চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা সঠিকভাবে খাতায় অ্যান্সার করতে পারছো। এবার ধরি কোনো এক ব্যক্তি মিস্টার এক্স চীন থেকে মেশিন ক্রয় করল। কতটা মেশিন? 100টি মেশিন, প্রতিটি 5,000 টাকা ধরে। কি বলছি? মিস্টার এক্স চীন থেকে মেশিন ক্রয় করছে কত? 100টি মেশিন 5,000 টাকা করে। এর জন্য তিনি ক্রয় পরিবহন $10,000 টাকা, শুল্ক 7,000 টাকা, তারপরে ডক চার্জ আরো 3,000 টাকা প্রদান করলো। এছাড়া তিনি গুদাম ভাড়া দিলেন 7,500 টাকা, কর্মীর বেতন 2,500 টাকা,
বিজ্ঞাপন খরচ টাকা প্রদান করলেন। তাহলে আমাদের খরচগুলো দেখো কি কি খরচ দিল। একটা দিল পরিবহন খরচ, একটা শুল্ক ডক চার্জ, এছাড়া তিনি গুদাম ভাড়া দিলেন, কর্মী বেতন বা কর্মচারী বেতন দিলেন, বিজ্ঞাপন খরচ দিলেন। তাহলে কয়টা হইলো এখানে? 3টা। যাই হোক, উপরে 3টা নিচে 3টা। আমি একদম ছোট্ট করে উদাহরণটা লিখেছি, তোমাদের বইয়ের মধ্যে আছে, মেইন বইতে আছে উদাহরণ, তাছাড়া অনুশীলনীর মধ্যে আছে, তাছাড়া তোমাদের সহায়ক বইতে পাবে, অনেক জায়গায় এই অঙ্কগুলো পাবে, তোমরা একটু স্টাডি করে নেবে। এখন প্রশ্ন হলো এই অঙ্কের মধ্যে কি চাওয়া হয় বা কি করণীয়। তাহলে দেখো, প্রথম করণীয় হলো ক নম্বরে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয়, খ নম্বরে মোট ক্রয় মূল্য নির্ণয়, গ নম্বরে স্যার প্রতিটি বা প্রতি এককের বিক্রয় মূল্য নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই উদাহরণের আলোকে এই করণীয়গুলো সমাধান করে দেখাবো, যার আলোকে তোমরা আজকে বাসায় বসে অঙ্ক করতে পারবে। এবার আসি আমরা দেখি কিভাবে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করা যায়। ক নাম্বার, আমরা খাতায় অঙ্ক করার সময় সবসময় তোমরা খেয়াল রাখবা যে প্রশ্নে যা কিছু চায় এই প্রশ্নের অংশটুকু এখানে তুলে দিতে হয়, তবে প্রশ্নের মতো না, কিভাবে তুমি উত্তর দিবে তার মতো করে দেখো। যদি তুমি নিজে অঙ্ক করো তাহলে লাগবে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করি, লিখে পেন্সিল ব্যবহার করে খাতায় দাগ দিবে। তবে শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল রাখবে যে তোমার উদ্দীপক পরে দেখবে যে আসলে প্রত্যক্ষ খরচ কি পরিমাণ আছে, কয়টা আইটেম আছে, তার উপর নির্ভর করে ছকটা কমপ্লিট করতে হবে। ছক অনেক বড় করা যাবে না, আবার অনেক ছোট করা যাবে না, যেন লেখা খারাপ দেখা যায় এরকম পরিবেশ না হয়। তোমরা একটু অনুমান করে ছকটা করবে। তো আমরা দেখছি, আমরা আগেই বলেছিলাম প্রত্যক্ষ খরচ কি পণ্যের ক্রয়ের সাথে সরাসরি জড়িত। যেমন মেশিন ক্রয় করা হয়েছে 100টি, 5,000 টাকা ধরে, এর জন্য তিনি ক্রয় পরিবহন দিয়েছেন। দেখো শিক্ষার্থীবৃন্দু, যেখান থেকে পণ্যটা ক্রয় করে আনা হয়েছে পণ্যের গুদামে পৌঁছানোর আগ পর্যন্ত 3 ধরনের খরচ হয়েছে এখানে। এই খরচগুলোর নাম হয়েছে প্রত্যক্ষ খরচ। আমরা আগেই বলেছিলাম যে পণ্য ক্রয় করে ক্রেতার গুদামে পৌঁছানো পর্যন্ত যত খরচ তা প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা এখানে 3টা আইটেম পাইছি, সুতরাং এই 3টা আইটেমের জন্য আমরা ছোট্ট করে একটা ঘর করব, বেশি বড় ঘরের দরকার নেই। এখানে লাগবে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখানে প্রথমে আছে ক্রয় পরিবহন, পরে আছে শুল্ক, এরপরে রয়েছে ডক চার্জ। তো আমরা টাকাগুলো বসিয়ে নেই। প্রথমে আছে পরিবহন 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা একাধিক আইটেম যোগ করব তখন প্রথম করে যোগ করে দ্বিতীয় করে নিয়ে ফলাফল নামাবো। দ্বিতীয় আইটেম রয়েছে 7,000 টাকা, তৃতীয় আইটেম ডক চার্জ 3,000 টাকা। তো মোট কত হলো? 7 আর 3 10 আর 10 20,000 টাকা। আর এই ফলাফলটা 2টা দাগ দিয়ে হিসাবটা বন্ধ করে দেবে, এটাকে বলা হয় হিসাব বন্ধ করা। এবং এখানে মোট শব্দটা লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় এই অঙ্কে উত্তর লেখা সম্ভব, কারণ যেহেতু আমি মূল টাকাটা পেয়েছি তাহলে আমি উত্তর লিখতে পারি। মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ 20,000 টাকা। এবার শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দাও। মোট ক্রয় মূল্য কীভাবে নির্ণয় করব সেটা আমরা দেখি। আর এই অধ্যায়ের জন্য কোনো অনুমোদিত ছক নেই, শুধুমাত্র এই ধরনের ছক ব্যবহার করে অঙ্কগুলো করতে হয়। তাহলে আমরা খ নম্বর সমাধানটা একটু দেখব। খ
খ নম্বরে বলেছে কি মোট ক্রয় মূল্য নির্ণয়, মোট ক্রয় মূল্য নির্ণয় করি। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো মোট ক্রয় মূল্য নির্ণয় করতে হয় কিভাবে, আমি আগেই বলেছিলাম প্রত্যক্ষ খরচ অর্থাৎ পণ্যের জন্য ব্যয়িত যে মূল্যটা, এই মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যাবে মোট ক্রয় মূল্য। এক্ষেত্রে আমরা প্রত্যক্ষ খরচ কিন্তু বের করে নিয়েছি ক নাম্বারে। এই জন্য আমরা বেশি বড় ঘর করব না, কারণ ক্রয় মূল্যের জন্য দেওয়া আছে একটা মূল্য, তার সাথে প্রত্যক্ষর জন্য একটা মূল্য, তার মানে দুইটা লাইন করতে হবে। এই জন্য আমরা ছোট্ট একটা ঘর করব, এতটুকু, এর বেশি নয়। তবে টাকার ঘর আমরা দুইটাই দিব। বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। তো আমরা এখানে লিখব মেশিন ক্রয়, কত টাকার মেশিন কিনছিল, 100টা মেশিন 5,000 টাকা করে, 100 গুণন 5,000, মোট 5 লক্ষ টাকা। সরি, আমরা এই টাকাটা এই ঘরেই বসাবো, 5 লক্ষ টাকা। এর সাথে যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ আমরা এখানে ব্র্যাকেটে দিব, ক হতে প্রাপ্ত। কত পেয়েছিলাম আমরা আগে, তোমরা দেখে থাকবে যে এখানে 20,000 টাকা আমরা পেয়েছিলাম ক নম্বরে। তাহলে মোট ক্রয় মূল্য দাঁড়ালো 5,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দাও যে এই টাকাগুলো লেখার সময় তোমরা ডান দিকে সমান করে লিখবে, নচেত পরীক্ষক বা তোমাদের শিক্ষকবৃন্দ ইচ্ছা করলে তোমাদের পানিশমেন্ট হিসাবে 2-1 মার্ক কমাই দিতে পারে। সুতরাং তোমরা একটু সবসময় খেয়াল রাখবা ডান দিকে যেন টাকাগুলো সমান থাকে। এবার এখানে লিখবো মোট ক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার চলে যাব তৃতীয় অংশে, অর্থাৎ গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব। দেখো এইবার একটু আমাদের ছকটা একটু লম্বা করে করতে হবে, কারণ আমাদের পরোক্ষ খরচগুলো রয়েছে, যে খরচগুলো এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ একটু বড় হবে। তাহলে আমরা পরে প্রথমে শিরোনাম করে নিব। গ নাম্বার প্রতি এককের বিক্রয়, অর্থাৎ প্রতিটি মেশিনের বিক্রয় মূল্য নির্ণয় করি। প্রতিটি মেশিনের বিক্রয় মূল্য নির্ণয় করি। করার পরে আমরা সবটা করে নিব, একটু বড় করে করব। এই আমরা বাম দিক থেকে দরকার হয় সবটা টেনে নিব। এরপরে দেখো এখানে লাগবো বিবরণ, এখানে বিস্তারিত টাকা, পরে পরিমাণ টাকা। এখন আমরা যে কাজটা করব সেটা হলো মোট ক্রয় মূল্য, অর্থাৎ খ নম্বরের যে প্রশ্নের উত্তরটা পেয়েছিলাম ওই উত্তরটা আগে নিয়ে আসব। মোট ক্রয় মূল্য ব্র্যাকেটে লিখব খ হতে প্রাপ্ত। আমরা পেয়েছিলাম 5,20,000 টাকা। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা এরপরে কি করব, এইখানে আমরা এই পর্যন্ত খরচগুলো নিয়েছিলাম, এবার পরবর্তী খরচগুলো অর্থাৎ পরোক্ষ খরচগুলো এখানে যোগ করব। এখানে লিখব যোগ পরোক্ষ খরচ সমূহ, একটু আন্ডারলাইন করে দিব, দেখতে সুন্দর দেখাবে। এরপরে আমরা খরচগুলো লিখব। ওখানে কি লেখা আছে, গুদাম ভাড়া লেখা আছে, দেখো 7,500 টাকা আমরা এখানে বসাবো। গুদাম ভাড়া 7,500। এরপরে কর্মীর বেতন আছে
2500, এরপরে আছে বিজ্ঞাপন খরচ 2500। দেখো শিক্ষার্থীবৃন্দু, যোগ করলে মোট কত হয়? 2500 যোগ করলে হয় 5000, এবং এখানে 7000 যোগ করলে 7 5 12500 টাকা। এবার আমরা উপরে মোট ক্রয় মূল্যের সাথে যোগ করব এই 12500, তাহলে এখানে 20 আর 12 কত হয়? 32000, অর্থাৎ 5,32,500। শিক্ষার্থীবৃন্দু দেখো, এখানে যে রেজাল্ট আসছে এটার নাম হবে মোট ব্যয়। এবার যদি উদ্দীপকে লেখা থাকতো বিক্রেতা অথবা যিনি ক্রেতা বা ব্যবসায়ী যিনি পণ্য বিক্রয় করবেন, এবার ওই ক্রয়কৃত পণ্য বিক্রয় করবেন, উনি যদি নির্ধারণ করে দেয় যে আমরা 10% বা 20% মুনাফা নির্ণয় করবো, সেই 10% বা 20% মুনাফা এখানে যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হবে। তো এখানে ধরি মুনাফা মোট ব্যয়ের উপর 20%। এভাবে যদি অঙ্কের শর্ত দেওয়া থাকে, তাহলে আমার এখানে মুনাফা ধরতে হবে যোগ মুনাফা কিসের উপর ধরবো? এখানে লেখা আছে মোট ব্যয়ের উপর। দেখো তো মোট ব্যয় কোথায় হয়েছে? এইখানে। এই মোট ব্যয়ের উপরে ধরবো 5,32,500, তার উপরে কত পার্সেন্ট? 20%। আমরা একটু ছোট করে ভিতরে লিখবো। এই মুনাফাটা এখানে আমরা যোগ করবো। শিক্ষার্থীবৃন্দ দেখো কত হয়, এটা 20% কিভাবে নির্ণয় করবো? শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও তাহলে কিভাবে করতে হবে? একদম সহজ একটা ব্যাপার। দেখো এখানে যে সংখ্যাটা আছে, যেমন এখানে আছে কি 5,32,500, এইটাকে তোমরা কি করবে? যেহেতু দুই সংখ্যার একটা পার্সেন্টেজ দেওয়া আছে, আয়ের হার দেওয়া আছে বা মুনাফার হার দেওয়া আছে, সেই মুনাফার হারের জন্য দুই সংখ্যার জন্য দুইটা সংখ্যা মুছে ফেলবো এবং ওই 20 দিয়ে এটা গুণ করে দেব, তাহলে আমাদের মুনাফার পরিমাণ আসবে। তাহলে এখানে দেখো আমরা এটাকে যদি গুণ করি, 4টে শূন্য হয়, একবার কাটা দিলে 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 2 দুগুণা 4 আর 1 5, 3 দুগুণে 6 এবং 5 দুগুণে 10। তাহলে মোট কত দাঁড়ালো? 1,0,0,1,6,1,0। তাহলে 1,06,100 টাকা। 1,06,100 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এবার যোগ করলে কত হয়? তাহলে এখানে 500 আর 100 600, 200 আর 600 800, এখানে 3000 বসলো এবং এখানে 6 লাখ। তাহলে মোট আসলো কত? 6,38,500। এটাকে আমরা লিখবো বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন বিক্রয় মূল্য রাখলাম? কারণ তোমরা দেখো এখানে পণ্য ক্রয় করে আনা পর্যন্ত যত খরচ গেছে সমস্ত খরচ মিলে হয়েছে 5,32,500 টাকা। এই 5,32,500 টাকা যদি বিক্রি করে তাহলে 1 টাকাও মুনাফা হবে না। তাহলে মুনাফা করতে হলে অবশ্যই মুনাফা যোগ করে আরো বাড়তি দামে বিক্রি করতে হবে। সেজন্য তার মুনাফা যোগ করার পরে যে মূল্যটা হয় তার সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। এবার আমাদের কি আছে দেখো, প্রতি এককের বিক্রয় মূল্য নির্ণয় করে। প্রতি একক বলতে কি বুঝি? এখানে কয়টা মেশিন দেওয়া ছিল? 100টি। এই 100টি মেশিনের সংখ্যা দিয়ে আমি এই বিক্রয় মূল্যকে গুণ দেবো, ভাগ দিব। ভাগ দিলে পাওয়া যাবে একটা মেশিনের মূল্য। শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ করো। তবে এই সবটা কমপ্লিট করে তোমরা নিচে চলে যাবে খাতা। আমি একটু পরে দেখাই, যেহেতু জায়গা সংকুলন হয় না, অর্থাৎ বোর্ডে জায়গা নিচে নাই, আমি উপরে করে দেখাই, অর্থাৎ তোমরা নিচে করবে খাতার নিচে। অতএব প্রতিটি মেশিনের বিক্রয় মূল্য 6,38,600 টাকা ভাগ 100টি, এত টাকায় পরিণত হবে। এখানে আমরা ভাগ করলে পাবো 2 শূন্য চলে গেলে 6,386 টাকা। তো শেষ। এখন আমরা এখানে উত্তর লিখে দেবো যে প্রতিটি মেশিনের বিক্রয় মূল্য 6,386 টাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাপী এই মহামারীর সময় তোমরা অবশ্যই বাড়িতে নিরাপদে থেকে লেখাপড়া করবে। তোমাদের সামনে যখনই স্কুল খুলবে তখন তোমাদেরকে পড়ালেখার চাপ অনেক বেশি দেওয়া হবে, অর্থাৎ বেশি পড়ালেখার চাপের মধ্যে তোমরা করতে পারবে না। তাই এই অবসর সময়টা তোমরা কাজে লাগাইবে। আর আমরা এই অধ্যায়ের পরবর্তী আইটেম নিয়ে আসবো উৎপাদন ব্যয় নিয়ে। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদের খুব জরুরি এই ক্লাসগুলো করা। তোমরা ভয় পাবে না, এই অধ্যায়টা কেউ কঠিন মনে করবে না। অনেক সহজ প্রশ্ন আসে এখান থেকে, ছোট ছোট অঙ্ক আসে যা সর্বোচ্চ 12 মিনিট বা 10 মিনিটে কভার করা সম্ভব। আর এই অঙ্কের জন্য নির্ধারণ থাকে প্রায় 22 মিনিট সময়। তোমরা অল্প সময় যদি করে ফেলতে পারো, এই সময়টা অন্য অঙ্কে অর্থাৎ ক বিভাগে গিয়ে আর্থিক বিবরণীর কাজে লাগাতে পারবে। সেক্ষেত্রে তোমাদের ওই অঙ্ক মিলাতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে বাড়িতে যেসব কাজ করতে পারবে, আমি একটু তোমাদেরকে কিছু কাজের ইঙ্গিত দেব যে কাজগুলো তোমরা করতে পারবে। তোমরা তোমাদের যার যার সহায়ক বই থেকে, সহায়ক বই বলতে তোমাদের বাসায় যার যার গাইড বই আছে, ওই গাইড বই থেকে দেখে নিবা 2019-এ দিনাজপুর বোর্ডে আসছে, 2017-তে আসছে দিনাজপুর বোর্ডে, 2016-তে সম্ভবত কুমিল্লা বোর্ডে আসছে, তারপরে যশোর বোর্ডে আসছে, আর সম্ভবত রাজশাহী বোর্ড। তোমরা একটু দেখে নেবে, এরকম এই জাতীয় অঙ্কগুলো আসছে। তোমরা এখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। আর পরবর্তীতে আমি এর পরের যে ক্লাসটা দিব সেই ক্লাসটা হবে উৎপাদন ব্যয়ের উপরে। তোমরা দেখতে থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে। তোমরা বাইরে নামবে না, কোনো কাজ ছাড়া যদিও নামতে হয় মুখে মাস্ক পরে নামবে। আর নিরাপদে থাকার চেষ্টা করবে। সবসময় তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ভালোভাবে খাওয়া দাওয়া করবে, ঘুমাবে। পারলে বাসায় সুস্থ থাকার চেষ্টা করবে, অর্থাৎ কোনো ধরনের বাইরে কারোর সাথে মেলামেশা করবে না। ধন্যবাদ সবাইকে। আজ আর নয়, থ্যাংক ইউ।